বাজার থেকে ফ্যান ঠিক করে আনছি, পরে যে গ্যাস আনছি। ভাবছিলাম আল্লাহ জানে রাস্তা যদি মানে বৃষ্টির এখন আবহাওয়া দেখেন তাহলে বুঝবেন। মেঘ করছে, প্রচণ্ড গর্জন হইতেছে মেঘের, আসলে শুনতে পাচ্ছেন তো। আল্লাহর দোষ, আল্লাহ যেন বাড়ি পর্যন্ত যাইতে পারি, কারণ যদি বৃষ্টি নেমে যায় একবার রাস্তা কাদা হইলে আমি আর এগুলো নিয়ে জীবনে আসতে পারতাম না, আর বাইকও আনতে পারতাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে। হচ্ছে খালপার, দেখতে কেমন লাগে কমেন্ট করেন তো। পানি দেখছেন কত শান্ত, ওই রাস্তা দিয়ে মাস। অবস্থা তো ভালো না, আল্লাহই জানে। তাহলে তার আমার বাইক আর বের হবে না। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বাতাসও নাই। দেখেন যে বাতাস উড়ে নিয়ে যাবে মেঘটা, সেটাও নাই। আল্লাহই জানে। আমি কি করবো কদি, হোয়াট শুড আই ডু। আল্লাহ, কাম সারছে, বৃষ্টি নাই হয়ে গেছে। আল্লাহ দেখেন, আল্লাহ কি অন্ধকার হয়েছে একটু দেখেন জাস্ট। হ্যাঁ দেখেন মেঘের অবস্থাও দেখেন, আর অন্ধকারের অবস্থাটাও দেখেন। ভাই রে ভাই, এরকম বৃষ্টি আর হয় না এই বছর। হ্যাঁ ভাই ওরে ভাই, পুরো বৃষ্টি বৃষ্টি বাতাসে উঠতেছে। রাস্তা সাদা হয়ে গেছে দেখেন। বৃষ্টি থেমে গেছে, সবাইকে বলে দেবো আমার বাবা আমাকে কি করছে বলে দেবো। তাহলে চুমুদা, নাহলে বলবো না, বলে দেবো না। ওকে, বলবো না। কথা হচ্ছে এখন আমরা আজকে কি রান্না করব। আজকে আমরা একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ভাত। বাবা তাই নাকি? কিন্তু আমরা আজকে রান্না করব হচ্ছে ভাত আর একটা স্পেশাল ভর্তা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে বানাইতে হয়, ঝাল ঝাল করে বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই ভর্তাটা সবাই খেয়ে দেখবেন, অনেক মজা হয়। ভর্তা খাবো না, বাবা খাবে গুষ্টু। ওরে বাবা, হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি খাও? স্পেশাল পারসন, তাহলে এরকম খাইতে না কেউ। প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, প্রচন্ড ভাই। আজকের বৃষ্টিতে কেন যান অবস্থা কাহিল। তাহলে তো রাস্তাঘাটের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আরেকটু দাও। সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো।
খালি আসে যায় ভাই খালি পাগলের মতো আসে যাই হোক বাবারে বাবা বাবা কথা বলবো না বাবা সরো বাবা খেলতেছে কি বানাচ্ছো বাবা আয়রন ম্যান প্লেন বানাও তুমি প্লেন বানাও বাবা প্লেন বানাও মূর্তি বানাতে হয় না আব্বা এই বানাও প্লেন বানাও জাস্ট হালকা করে নরম করে ভাজে নেব আর কি হ্যাঁ এটা একবারে ই করে দেবো একবার পেঁয়াজ বেশি গুড়ি গুড়ি করে বলছো সমস্যা নেই বাগো বাবা বাবা একটা মধ্যে দিলে এলো হচ্ছে শুকনো মরিচ এই কুমড়াটার মধ্যে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া হ্যাঁ অল্প একটু করে দিয়ে নেব যদিও ঝালটা বুঝে শুনেই দেওয়া লাগবে কারণ আমি কিন্তু ঝাল অলরেডি দিয়েছি হ্যাঁ তো মরিচের গুঁড়াটা সাবধানে দিতে হবে লবণ দেবো মাখায় এটা একবারে নরম করে ভেজে নিতে হবে একবারে অতিরিক্ত জাল দিয়ে ভালো যাবে না কারণ তাহলে পুরোপুরি যাবে হ্যাঁ হালকা জাল করতে হবে সব মানে বাইটা ফেলবে একসাথে বাটো দেখতে তো সুন্দর লাগে হয়ে গেছে কিন্তু আমরা যেরকম ভাবছি এখন অনেক কম হয়ে গেছে জানেন সব দেওয়া হচ্ছে দাম কমে অনেক খানি রাইখে দিয়েছেন বেশি হয়ে গেলে খাইতে পারবো না বাঁচতে বাঁচতে একবারে
ইয়ে হয়ে গেছে। জল করে দাও, তাহলে একটু বাজার দিয়ে দিই। এদিকে রাখলাম যদি অনেক সময় লাগছে বাচ্চা, কারণ হচ্ছে আমরা বড় বড় করে টুকরো করছি তো, এই জন্য পাতলা করে টুকরো, পাতলা করে করবেন। করতে অতি ভালো হ্যাঁ, পাতলা পাতলা করে টুকরো করবেন, তাহলে হচ্ছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অনেক সময় লাগবে না। জল দিয়েছে? ওকে, উঠাই ফেলছি। এটা গরম আছে, পারবো মাখাইতে পারবো। কালারটা দেখেন ভাই একটু। ওকে, ভর্তা বানানো শেষ। মানে যে খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, গরম গরম ভর্তা, গরম 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 ভাত, আর আবহাওয়া পুরো ঠান্ডা। বৃষ্টি শেষ। নুরজাহান তো সবকিছুতেই টেস্ট করে দেখো, এটা দেখো তো কেমন লাগে। মজা? এত মজা, আলহামদুলিল্লাহ। কি জানি একটা খাইছিলাম আমরা, তো অনেক মজা লাগছিল, অনেকদিন আমরা জীবনে খাইছিলাম না। কি জানি আমরা টাকি মাছের ভর্তা নাকি? না না, তাহলে ওই তো কি জানি ভর্তা মনে নেই, মনে এরকম মনে ভাত খাবার কালে যদি মনে আয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এই ভর্তা, দেখতো সুন্দর। এই দেখেন, এই হচ্ছে আমাদের ঝাল মিষ্টি ভর্তা। আগে প্রথমে খাই, জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, শুধু মিষ্টি মিষ্টি লাগলে তো মজা লাগবে না। কালার দেখলে আপনারা বুঝবেন কেমন হয়েছে, তাই না? বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ডালটা মারাত্মক হয়েছে ভাই। এটা আপনারা কে খাইছেন এর আগে কমেন্ট করবেন, আমাদের প্রথমবার। আর কে কে এখন থেকে খাবেন মাঝে মাঝেই, সেটা একটু কমেন্ট করবেন।
একটা কাজ করবেন, অবশ্যই সরিষার তেলে ভর্তা তো সরিষার তেল দেয় সবাই, সরিষার তেল দেবেন আর কাঁচা মরিচটা আর শুকনো মরিচটা একটু বেশি পরিমাণ দিবেন, হ্যাঁ, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর মিষ্টি কুমড়া তো যেরকম পরিমাণে লাগে ওই পরিমাণে দেবেন, পরিবারের মানুষ বুঝে। অনেক মজা। নুরজন খাইতেছে, মজা না গো? অনেক মজা। ঝাল ঝাল দেখে মজা, ঝাল ঝাল একটু মিষ্টি, হ্যাঁ, এই জন্য বেশি মজা লাগে। ঝাল না হলে আসলে ভর্তা কোনো সময় মজা লাগেও না। আর মিষ্টি কুমড়া এমনি তো মিষ্টি থাকে, একটু ঝাল বেশি বুঝলি তো। দিতে হয়। তুমি কি খাবে? কলেজে খাবে? আর একটু সাথে যে তিল্লি ছিল বাসায়, একটু ডাল দিয়ে রান্না করছে, এই সব তিল্লি উঠে না কেন। কলিজা, কলিজা তো খাবো তুমি, জল দিয়েছিল। এত মজা হয়েছে, যে দিনের জীবনে প্রথম খায় একটু মজা লাগে আসলে একটু বেশি। প্রথম খেলে বেশি মজা লাগে, সত্যি কথা। তারপর অবশ্যই খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ।